তো কেন তারা বিদর্শকাত? এখন যদি ওখানে মক্কা মদিনার মসজিদে এখনো যদি ওদের চলে যাওয়ার 5-6 বছর পরেও ওনারা ওই 10 রেখে থাকেন, জানি না এবছর কি হয়েছে, আমি জানি না। এবছরে 10, গত বছরে 10 ছিল, এই বছরে 10। তো আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন। সুদাই শাহ আর যারা ওখানে আছে, আল্লাহ তাদের চোখ খুলে দেন, কান খুলে দেন, তাদেরকে সহি সমাজ দান করেন যে ওদের অজুহাত দিয়ে 10 পড়েছিল 2 বছর, সে ওদের পদে চলে গেছে। এখন তুমি তারা 10 বছর পড়ছ, সাহাবায়ে কেরামের জামানা থেকে যে ইতিহাস চলে আসছে, যে ঐতিহ্য চলে এসেছে, যে অনুসৃত আমল চলে এসেছে, সেটার বিরুদ্ধে 10 টাকা পড়ছ। আর তোমাদেরকে দিয়ে চলেন যায় মানুষ তো বুঝে না। মানুষ মনে করে যে ওই মসজিদে যেতে হবে সেটা দেবেন, ওই মসজিদে যেতে হবে সেটা দলিল না। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইসলামী শরীয়ত। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 টাকার তারাবি হয়েছে সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে। মসজিদে হারাম এবং মসজিদে নববী 20 টাকার তারাবি। এই যে 2019-এ কি হলো, করোনা, কোভিড 2019। ওই সময় আপনারা মনে থাকবে আপনাদের যে মসজিদে জমাত একবারে সংকুচিত হয়ে গেছিল, হ্যাঁ, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে। তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো সুন্নত না মিলে মিলে দাঁড়ানো সুন্নত? ওই সময় একটা ওজোরের কারণে চাই সেটা কৃত্রিম কারণে ওজোর পয়দা হয়েছে আর বাস্তব কারণে পয়দা হয়েছে, তো আরেক প্রসঙ্গ। কিন্তু একটা ওজোর দাঁড়িয়েছে, তখন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। তো এখন কি আপনার ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন? তো এই সময় বেশি মুসল্লি মসজিদে জমা না হয় এবং লম্বা কোনো মসজিদে না থাকে, সেজন্য ওখানে ওনারা 20 টাকাতে পারাগাত করেছেন 10 টাকা। মানে বাকি 10 টাকা ধরে গিয়ে পড়ো, মসজিদে জমাতের সাথে 10 টাকা পর তাড়াতাড়ি যাও, আলাদা হয়ে যাও, ছড়িয়ে যাও, একসাথে থেকো না। একটা হেলে করেছিল সামাজিক দূরত্ব বজায় রাখা। হ্যাঁ, শারীরিক দূরত্বকে কি নাম দিয়েছে? সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব, শারীরিক দূরত্ব। তো তখন এরকম করা উচিত হয়েছে কি হয় নাই সেটা আরেক প্রসঙ্গ, কিন্তু হয়েছিল প্রেক্ষাপটে যে 10 টাকা পরে ধরে চলে যাবো, এটা ধরো তো এখানে মসজিদে 10 টাকা হবে। তো 2019-এর কোভিড 2019 আবার দ্বিতীয়বার বিষয়ক কিছু সমস্যা ছিল, সেটা পার হয়ে গেছে কবে? এখন 2026, এখনো ওদের গিলে নেই। যদি সেই ওদের দোয়াই দিয়ে এখন আপনি 10 টাকা করতে চান, তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন। এখন মসজিদে জায়েজ হবে ফাঁকা হয়ে দাঁড়ানো? তো কেন তারা 10 টাকা? এখন যদি ওখানে মক্কা মদিনার মসজিদে এখনো যদি ওদের চলে যাওয়ার 5-6 বছর পরেও ওনারা ওই 10 রেখে থাকেন, জানি না এবছর কি হয়েছে, আমি জানি না। এবছরে 10, গত বছরে 10 ছিল, এই বছরে 10। তো আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন। সুদাই শাহ আর যারা ওখানে আছে, আল্লাহ তাদের চোখ খুলে দেন, কান খুলে দেন, তাদেরকে সহি সমাজ দান করেন
যে ওদের অজুহাত দিয়ে দশ পড়েছিল 2 বছর, সে ওদের কবে চলে গেছে। এখন তুমি তারা 10 বছর পড়ছ, সাহাবায়ে আমি জমানা থেকে যে ইতিহাস চলে আসছে, যে ঐতিহ্য চলে এসেছে, যে অনুসৃত আমল চলে এসেছে, সেটার বিরুদ্ধে 10 টাকা পড়ছ। আর তোমাদেরকে দিয়ে দলিল দেয় মানুষ। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে এই মসজিদে যেতে হবে সেটা দলিল, ওই মসজিদে যেতে হবে সেটা দলিল না। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইসলামী শরীয়ত। মক্কার মসজিদে তো এক এক সময় এক একদিন দেখতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং খাতামুন নবীয়্যিন হিসেবে আগমনের পূর্বে ওখানে তো মুশরিকদের দখল ছিল। কার দখলদারি ছিল? মুশরিকদের দখলদারিত্ব ছিল। ওরা তো মসজিদে হারামের মধ্যে, কাবা শরীফের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মূর্তিও বসেছে। তো সেজন্য কি মসজিদে মসজিদে মূর্তি বসানো হবে? নাউযুবিল্লাহ। যখন হক এসেছে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এক এক মূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করেছেন, আর এক একটা ভেঙে ভেঙে চলে গেছে। তো মসজিদে হারামকে আল্লাহ হেদায়েতের কেন বানিয়েছেন? কিন্তু হেদায়েতের দলিল কোরআনকে বানিয়েছেন, হেদায়েতের দলিল হাদিসকে বানিয়েছেন, হেদায়েতের দলিল নবীর সিরাতকে বানিয়েছেন, হেদায়েতের দলিল ইসলামী শরীয়তকে বানিয়েছেন। ওই পবিত্র স্থান বাইতুল্লাহ এবং মসজিদে হারামের মিম্বর মেহরাব থেকে যদি কেউ কোনো সময় গলত কথা বলে, ভুল কথা বলে, সেটা কখনো শরীয়ত হবে না। শরীয়ত হবে যেটা শরীয়ত দলিল দ্বারা যেটা প্রমাণিত সেটা। সেজন্য 20 টাকা অনুসৃত তারাবি, এটাকে কোন ওপরে দল বানিয়ে ওপর চলে গেছে, এখন আমরা 10-এর মধ্যে বসে আছেন, এটা কখনো শরীয়তের দলিল হবে না। শরীয়তের দলিল হবে যেটা সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে এসেছে, সে আমল। কাজেই এই রমজানের মতো এই বরকতপূর্ণ সময়, এই ফজিলত, এই বরকত নষ্ট করবেন না ভাইরা। 10 টাকা করে বের হয়ে যাবেন না মসজিদ থেকে, 20 টাকা পুরো করবেন। আমি যখন 10 টাকার কথা বললাম, কিছু বললেন যে 8 টাকা করে বের হয়ে যায়। 8 টাকা করে বের হয়ে যাওয়া, এটাও সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের আর কি। এটা কোন সময় শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে। এটা এই উপমহাদেশে এক খোদার বান্দা তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানে আছে, বাকি 11 মাসে আছে। তাহাজ্জুদের সাধারণ নিয়ম হলো 8 রাকাত, 8 টাকা সাধারণ নিয়ম। তাহাজ্জুদের নামাজও 8 কম পাওয়া যায়, বেশিও পাওয়া যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো 8 টাকা। ওই তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে এক ভদ্রলোক একটা পুস্তিকা লিখেছেন যে তারাবির নামাজ 20 টাকা না 8 টাকা। এরকম একজন লিখেছিলেন এই উপমহাদেশের এক ভদ্রলোক। তিনি যে সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, তাদেরই একজন ওনার খণ্ডনের কিতাব লিখেছেন, যে না 8, 9, 20, 8, 9, 20। এই উপমহাদেশে এটা একজন শুরু করেছে। মানুষ তো এই আরাম প্রিয় হয়, অনেকে আমরা আরাম প্রিয়। আরে 20 টাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভদ্রলোকটা 8 টাকার কথা বলবে, 8 টাকার কথা বলবো, এটা তো ভালো, চলো আমরা 8 টাকা। এই শুরু হয়েছে এটা। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জমানার আপনার 1300 বছর পর 8 টাকাতে এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরাম শুয়ে মানুষদের শুরু করেছে। এরপরে কিছু লোক এটার পক্ষে দলিল দাঁড় করেছে। কোনো দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারা বিরুদ্ধে নিষেধ করে।
আমি এই মন্দির থেকে আমি চাই যে শরীয়তের ইজমাই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। খুঁটিনাটি বিষয় আলোচনা করার অনেক আছে। মাযহাব আমরা জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়টা মাযহাব? চারটা মাযহাব। মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব। চার মাযহাব হক, চারটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এখানে অধিকাংশ মুসলমান হানাফি। এই দেশে হানাফি মাযহাবের বিভিন্ন মাসালার সঙ্গে শাফিঈ মাযহাব, মালিকি, হাম্বলি মাযহাবের ইখতিলাফ আছে, কিন্তু সেটা দলিল নির্ভর ইখতিলাফ। কি দলিল নির্ভর ইখতিলাফ? সেজন্য চারো মাযহাব হক। তো আমল হবে এক মাযহাবের উপর, কিছুই বানানো যাবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক মাসালা নিলেন হানাফি মাযহাব থেকে, আরেক মাযহাব শাফিঈ মাসালা, শাফিঈ মাযহাব থেকে আরেক মাসালা হাম্বলি মাযহাব থেকে, এইভাবে খিচুড়ি বানাতে পারবেন না। চারো মাযহাব হক, কিন্তু আমল হবে এক মাযহাব অনুসারে। স্বাভাবিকভাবে আপনার এলাকায় যে মাযহাবের উপরে আমল হয়, যে মাযহাবের প্রচলন, সেটার উপরে আপনি আমল করবেন। নতুবা মাথাটা জিজ্ঞেস করবেন কারে? আপনি শাফিঈ মাযহাবের উপরে আমল করতে গেলে শাফিঈ মাযহাবের আলিম খুঁজে পাবেন এই দেশে তাকে মাসালা জিজ্ঞেস করার জন্য? স্বাভাবিক কথা এটা। আচ্ছা, কিন্তু আমি এই মিম্বর থেকে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাবের ইখতিলাফ যেসব বিষয়, ওসব বিষয়ে আলোচনা করি নাই, করার ইচ্ছা নেই, কারণ এটা জয় হচ্ছে। কিন্তু এই যে মাসালাটা তারাবির নামাজ 20 রাকাত, অনেকে মনে করে যে হুজুর ইখতিলাফি মাযহাব মাসালা নিয়ে জাতীয় মসজিদের মিম্বর থেকে কেন ইখতিলাফি বিষয় নিয়ে হুজুর কথা বলেন? উনি তো পুরা জাতির, এই মিম্বর পুরা জাতি, এই মিম্বর পুরা জাতির, এবং জাতীয় মসজিদের খতিব নাকি পুরা জাতি। সুবহানাল্লাহ। তো সেজন্য এখন পুরো জাতির মধ্যে শাফিঈ, হাম্বলি, হানাফি, মালিকি বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে। আমার জানা মতো এই দেশে আছে কিনা জানি না। আমি বাংলাদেশে কোনো শাফিঈ মাযহাবের লোক মেহমান হিসেবে হয়তো আসে, কিন্তু স্বতন্ত্র শাফিঈ মাযহাবের লোক আছে আমার জানা নেই। মালিকি, হাম্বলি মাযহাবের লোক এই দেশে আছে বলে আমার জানা নেই। হিন্দুস্তানে কেরালার দিকে, ইন্ডিয়াতে কেরালার দিকে শাফিঈ মাযহাবের লোক আছে। যাই হোক, তো এখন উনি ইখতিলাফি বিষয় নিয়ে কেন কথা বললেন? তারাবির 20 রাকাত হওয়া এটা ইখতিলাফি বিষয় না। এটা নিয়ে ইমামদের মাঝে কোনো ইখতিলাফ নাই। মালিকি, হানাফি, শাফিঈ, হাম্বলি সব মাযহাবে তারাবি 20 রাকাত। কোন কোন মাযহাবে 20 রাকাতের বেশি থাকতে পারে, 20 রাকাতের কম তারাবির নামাজ কোনো মাযহাবে নেই। কাজেই এই 8 রাকাত পড়ে চলে যাবেন, 20 রাকাত পড়ে চলে যাবেন, আর 10 রাকাত পড়ে চলে যাবেন, এই কাজ না করি পুরো 20 রাকাত পড়বো। কেন? তাহাজ্জুদের নামাজে আলাদা শেষটা পড়বো। আর হ্যাঁ, একটা কথা আছে যেটা আমি গত সপ্তাহে বলেছি, যদি আপনি তারাবির নামাজ দীর্ঘ কেরাত দিয়ে পড়ছেন, কয়েক পারা পড়ে ফেলছেন তারাবির নামাজের মধ্যে, মজবুত হাফেজ আপনি, আপনি দুই ছেলে হাফেজ, 3 ছেলে হাফেজ, তাদেরকে নিয়ে আপনি পড়া শুরু করেছেন। সূরা বাকারা শেষ করলেন, আলে ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো তাহাজ্জুদের নামাজের মধ্যে এই 3 সূরা 1 রাকাতে পড়ে ফেলেছেন। সেটা তো একা আপনি যা লম্বকরণ করেন, আপনি এরকম বললে সেই সময় হয়ে গেছে তারাবি করতে করতে, তাহলে একটা আলাদা করে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, সময় নেই। কিন্তু তারাবি আমরা অভ্যস্ত হয়ে গেছি শুরু রাখতে করতে। এই অভ্যাসটা কোনো ভুল অভ্যাস না, জাস্ট আবেগের আমাদের ছিল। আসার পর আমরা তারাবি পড়ে ফেলি, তারাবি পড়ে তেলাওয়াত করি, নফল করি, বিশ্রাম করে শেষ রাতে যখন উঠলাম তখনও তাহাজ্জুদ পড়ি। এই যে ধারণা কিছু লোক প্রচার করে যে তারাবি আর তাহাজ্জুদ দুটোটা এক নামাজ, এই ধারণা কিনা ঠিক না। তাহাজ্জুদ তো শুরু হয়ে গেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুযাম্মিলের মধ্যে তাহাজ্জুদের বিধান এসেছে।
সূরাতুল ইসরা 15 পারা, ওখানে তাহাজ্জুদের কথা আছে। এইগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা ছিলেন তখনই এইসব আয়াত অবতীর্ণ হয়েছে, তাহাজ্জুদ তো তখন থেকে। কিন্তু তারাবির নামাজ তো রমজানের রোজা যখন শুরু হয়েছে তখন থেকে তারাবির নামাজ। আর রমজানের রোজা সর্বপ্রথম ফরজ হলো মক্কাতে না মদিনাতে? নবীজি যখন মদিনা হিজরত করে আসলেন এরপরে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম সিয়াম। রমজানের রোজার বিধান এসেছে কোরআনের মাধ্যমে সরাসরি, আর রমজানের তারাবিহের বিধান এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। অথচ রমজানের রোজার বিধান ফরজ হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ এর বিধান এসে গেছে সূরাতুল মুজাম্মিলের মধ্যে। তো তাহাজ্জুদ তো আগে থেকে শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগেও তাহাজ্জুদ ছিল, ফরজ হওয়ার পরেও তাহাজ্জুদ আছে। আর তারাবিহের নামাজ এটা রমজানের মাস উপলক্ষে, রমজানের দিনে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাত্রে তারাবি সুন্নাহ হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। মান সামা রমাদান, ফজিলত একটা ফজিলত, দুনো আমলের একটা ফজিলত কিন্তু বরাবর। সিয়ামের অনেক ফজিলত আছে আলাদা করে, কিন্তু একটা ফজিলত সিয়াম এবং কিয়াম। কিয়াম মানে বুঝেন কিন্তু, কিয়াম রমাদান, রমজানের রাত্রে তারাবিহের মধ্যে কোরআন তেলাওয়াত করা এবং শোনা, এটা হলো কিয়াম রমাদান। সিয়াম রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব। আল্লাহ মাগফিরাত করে দেন রমজানের সিয়াম রয়েছে। আবার মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। কিয়াম রমাদানের ইসরা আল্লাহ তাআলা কি করে দেন? মাগফিরাত করে দেন।